আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক গণিত, কাকরাবুনিয়া আর.এস মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর। আজ আমরা আবারও একত্রিত হয়েছি নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের বিষয় ত্রিকোণমিতিক অনুপাত। এই টপিকসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমাদের শিক্ষার্থীরা প্রশ্ন করে থাকেন যে ত্রিকোণমিতি আমাদের কোন কাজে লাগে, আসলে এর ব্যবহারিক দিক কোনটি? এর ব্যবহারিক দিক অনেক রয়েছে, তার মধ্যে যেটা হচ্ছে একটা ত্রিভুজের সূক্ষ্মকোণ এবং ত্রিভুজের তিন বাহুর মধ্যে সম্পর্ক তৈরি করা হচ্ছে এর মূল কাজ। এখন ত্রিভুজ কোন কাজে লাগে, ত্রিভুজ কোন কাজে লাগে এটা আমরা জ্যামিতিক অংশে আলোচনা করে থাকি। জ্যামিতির ব্যবহার ছাড়া এই পৃথিবীতে বসবাস করা অনুপযোগী। তো আমাদের আজকের বোর্ডে কিছু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সলিউশন দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। এই কজ স্কোয়ার যদি ওই পাশে যায় প্লাস আছে মাইনাস হয়ে যায়। ঠিক তেমনি আমরা এরকম একটা থেকে আরও দুটো সূত্র পাই, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক তেমনি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, এর থেকেও আমরা আবারও দুটো সূত্র পাই। এরকম তিনটা সূত্র থেকে তিন তিনে 9, এই 9টা সূত্র চলে আসে। তো আমাদের বেসিক তিনটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা 9টা সূত্র পাবো। সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এটা জানলে আরও দুটো হবে। সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এটা জানলে এই দুটো হবে। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এটা জানলে এই বাকি দুটো হবে। টোটাল মিলে 9। এরপরে আমরা শিখব বিপরীত। এখানে এই সূত্রের ক্ষেত্রেও একটা রাশি আরেকটা রাশির বিপরীত রাশি হিসেবে আছে, যেমনটা হচ্ছে সাইনের বিপরীত কোসেক এবং কোসেকের বিপরীত সাইন। তাই একটা জানলে আর একটা জানা যায়। কজের বিপরীত সেক, সেকের বিপরীত কজ, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। আরও দুটো গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, এটা আমাদের বিভিন্ন জায়গায় লাগে এবং বারবার আসে। ট্যান থেটা সমান সাইন থেটা বাই কজ থেটা এবং কট থেটা সমান কজ বাই সাইন থেটা। এখন আমাদের এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রাবলী। এখন এই ত্রিকোণমিতিক অঙ্কের যে সূত্রবলী আমরা দেখলাম, এখানে প্রথম যে বিষয়টা সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এটা আসলে ত্রিভুজের সূত্র থেকে কিভাবে আসে, ত্রিভুজের সাথে কি সম্পর্ক আছে, সূক্ষ্মকোণের সাথে কি সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমরা এখন দেখব। এটা আমাদের পরীক্ষা আসলেও আসতে পারে যে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করে দেখাতে হবে আমাদের ত্রিভুজের মাধ্যমে বা জ্যামিতিক পদ্ধতিতে। তাহলে এজন্য আমাদের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। এ বি সি, এই বি কোণটাকে আমরা ধরে নিলাম 90 ডিগ্রি, এক সমকোণ। সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ থিটা। এই প্রমাণের জন্য আমাদের আর একটা বিষয় জানতে হবে, যেমনটা হচ্ছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আর অতিভুজ আর লম্ব যদি পেয়ে যাই তাহলে আমাদের ভূমিটা অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো। তাহলে সূক্ষ্মকোণ যখন সি কোণ ধরলাম, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। এইবার যদি সূক্ষ্মকোণ আমরা এ ধরি, তাহলে এ এর বিপরীত বাহু হচ্ছে বিসি, এ কোণের বিপরীত বাহু বিসি, তখন লম্ব হবে আমার বিসি। এটা আমাদের মনে রাখতে হবে। তো আমাদের যেটা মনে রাখতে হবে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সাইন থেটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থেটার ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যে সম্পর্কটা, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের, সাইনের সম্পর্ক হচ্ছে লম্ব এবং অতিভুজ।
কজ থেটা, কজের সম্পর্ক হচ্ছে ভূমি বাই অতিভুজ, এবং ট্যান এর সম্পর্ক হচ্ছে লম্ব এবং ভূমি এর সাথে, লম্ব বাই ভূমি। এখন যে বিষয়টা আমাদের জানতে হবে, সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থেটা ভূমি বাই অতিভুজ, ট্যান থেটা ভূমি বাই অতিভুজ। এটা মনে রাখার আরও একটা কৌশল আমরা শিখতে পারি। সাইন থেটা সাগরে লবণতি, এখানে সাগরে সাইন, এই এস, সাইন লবণে লম্ব, অতি মানে হচ্ছে অতিভুজ। এরপরে আমরা কস থেটার এর জন্য যেটা মনে রাখতে পারি, কবরে ভূত অতি। এক্ষেত্রে যেটা হয়, কবরে কতে হবে কজ, ভূতে হচ্ছে ভূমি, অতি হচ্ছে অতিভুজ। সম্পর্কটা আমরা এভাবে মনে রাখতে পারি। আর একটা হচ্ছে ট্যান, ট্যানে হচ্ছে টেরা, লম্বা, ভূত। তাহলে এখানে টেরা, এতে হবে ট্যান, লম্বাতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি। এভাবে আমরা সম্পর্কটা মনে রাখতে পারি যে সাইনের সাথে কোন বাহুর সম্পর্ক আছে, লম্ব অতিভুজ, কজের সাথে ভূমি অতিভুজ, ট্যানের সাথে হচ্ছে লম্ব ভূমি। এই সম্পর্কগুলো মনে রেখে আমরা এই চ্যাপ্টারের সকল সমস্যার সমাধান করতে পারবো। তাহলে আমরা এই বাম পক্ষ থেকে 1 প্রমাণ করে দেব। অতএব বাম পক্ষ, বাম পক্ষ কি, সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা। তাহলে আমরা এখানে দেখে আসছি সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমার এ বি, অতিভুজ হচ্ছে এসি, এ বি বাই এসি এর হোল স্কয়ার, লম্ব বাই অতিভুজ। এরপরে হচ্ছে কস থেটা, কস থেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে হচ্ছে ভূমি বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। এখন যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এই স্কয়ার যেহেতু সবার উপর আলাদাভাবে নেই, একত্রে আছে, এটাকে আমরা আলাদা করে দিতে পারি। এ বি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। তো এখানে আমরা নিচে যে হর আছে প্রত্যেকটার হরই হচ্ছে এসি স্কয়ার, লসাগু যদি করি এসি স্কয়ার হচ্ছে আমার লসাগু, এসি স্কয়ার দিয়ে এসি স্কয়ারকে ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে এ বি স্কয়ারে ভাগ করলে এ বি স্কয়ার হয়, প্লাস এক্ষেত্রেওটা তাই, এটা মিলে গেছে, বিসি স্কয়ার বসে যাবে। আমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্য শিখে আসছি। পিথাগোরাসের থিওরিটা ছিল এরকম, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এর মানেটা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সেটা কি দাঁড়ায়, অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। যদি এসি স্কয়ারের পরিবর্তে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লেখা যায়, ঠিক তেমনি এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের পরিবর্তে আমরা এসি স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখব এসি স্কয়ার বাই এসি স্কয়ার। এটা কিভাবে আসলো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অথবা সূত্রানুসারে এটা আমরা এভাবে লিখতে পারি। এসি স্কয়ার দিয়ে এসি স্কয়ারকে ভাগ করলে ভাগফল 1 সমান রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা প্রত্যেকটা সূত্রের জ্যামিতিক প্রমাণ, ত্রিকোণমিতিক সূত্রের জ্যামিতিক প্রমাণ করতে পারি। এবার আমরা এই অধ্যায়ের কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখতে পারি। সূত্রের সাহায্যে এই প্রত্যেকটা অঙ্কেরই সমাধান করা যায়। প্রথমে আমরা একটা সহজ অঙ্ক করব। 6 নম্বরে 6 ক 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করো। 6 থেকে 20 পর্যন্ত সবগুলোই প্রমাণ করতে বলছে।
6 ক প্রমাণ করো যে 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল 1। আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেব। অতএব লেফট হ্যান্ড সাইড 1/sec² a প্লাস 1/cosec² a। এই অঙ্কের ক্ষেত্রে যেটা ধারণার বিষয় সেটা হচ্ছে আমরা এই ধরনের কিছু থিওরি আগে লিখে আসছি, আমরা এগুলো শিখেছি, তো ওর আলোকে এই অঙ্কটা আমরা করতে পারি। যেরকম আমরা বিপরীতভাবে বলছিলাম যে কজের বিপরীত কি সেক, সাইনের বিপরীত কি কোসেক, তাহলে এটা বিপরীতভাবে দেয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সাইন এ সমান 1/cosec a। এখানে আমরা সূত্রের ক্ষেত্রে সবগুলোই লিখে আসছি থিটা, এখানে লেখা আছে এ, এই ক্ষেত্রে এও সূক্ষ্মকোণ প্রকাশ করে, থিটাও সূক্ষ্মকোণ প্রকাশ করবে। যদি এখানে সাইনের উপর স্কয়ার হয় এখানেও স্কয়ার হবে। কজ এর বিপরীত হচ্ছে সেক, 1/sec a, এখানে স্কয়ার হলে এখানে স্কয়ার হবে। তাহলে দেখো আমরা 1/sec² a এর পরিবর্তে লিখতে পারি cos² a, তাহলে আমরা লিখব cos² a প্লাস 1/cosec² a এর পরিবর্তে লিখতে পারি sin² a, লিখলাম sin² a। এটাকে আমরা একটু সাজাই, সাইনটা যদি আগে নিয়ে আসি sin² a প্লাস cos² a, তাহলে আমাদের একেবারে প্রথমে যে সূত্রটা ছিল sin² থিটা প্লাস cos² থিটা তার সাথে মিলে যায়। তাহলে sin² থিটা প্লাস cos² থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1। আর এটা কিভাবে 1 আসে সেটা আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করে আসছি। তো এই হলো আমাদের অঙ্ক। দেখো এই অধ্যায়ের যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই সূত্রের উপর নির্ভরশীল। তো আমরা যদি ওই থিওরিগুলো জানি তাহলে প্রত্যেকটা অঙ্কই করা যাবে। এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যদি আমি জটিল কোনো সূত্র না জানি, জটিল বলতে কোসেক আর কটের যে সূত্রটা আছে ওটা আমার মনে নেই, কিন্তু আমি যদি চাই সহজভাবে করব তাহলে সবগুলো অঙ্ককে সাইন কজে কনভার্ট করব, সাইন কজে রূপান্তর করে আমরা সহজেই মান নির্ণয় করতে পারবো। এই ধরনের একটু অঙ্ক আমরা একটু সামনে যাই। আমাদের মূল বইয়ে আছে 23 নম্বর একটা অঙ্ক আছে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। এই ধরনের একটা অঙ্ক আমাদের উদাহরণেও আছে, উদাহরণ 12, সেক এ প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে সেক এ মাইনাস tan a এর মান নির্ণয় করো। তার মানে এর অনুরূপ হচ্ছে ওই অঙ্কটা। তো আমরা মূল বইয়ের অনুশীলনীর অঙ্কটা করব, এর আলোকে উদাহরণের অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ওটা HW থাকলো। তো দেয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3। দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3। কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 হলে প্রমাণ করো যে, বা 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করতে বলছে। এর মান নির্ণয় করা একদম সোজা, আমরা একটা সূত্র পড়ে আসছি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা প্রথমেই শিখে আসছি। তো এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে ফেলতে পারি। তার মানে হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, এই সূত্রটা আমরা
লিখতে পারি। তো এই সূত্র লিখলেই একটার মান বসাই দিলে আরেকটার মান চলে আসে, অটোমেটিক্যালি সহজেই চলে আসে। তাহলে আমরা এটাই লিখব। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। এখন এইটাকে যদি এ ধরি আর এইটাকে যদি বি ধরি, তাহলে বীজগণিতের উৎপাদকের সূত্র অনুযায়ী লিখতে পারি এ প্লাস বি, কোসেক এ প্লাস কট এ ইন্টু এ মাইনাস বি, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। এখন বোঝার বিষয় হচ্ছে, আমার মান দেয়া আছে কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটের মান দেয়া আছে। তাহলে কোসেকে মাইনাস কটে আছে যেখানে 4/3 বসবে, সেখানে আমরা সেখানে মানটা বসাই দেই, বা এটার মান বসাই দিলাম কত, কোসেক এ প্লাস কট এ ইন্টু 4/3 ইকুয়াল টু 1। আমরা এখানে কি করলাম, মান বসিয়ে পাইলাম। তাহলে লিখব মান বসিয়ে পাই, আমরা মান বসাই দিলাম। এখন এটা কি সম্পর্ক আছে, গুণ। গুণ থাকলে ওপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1/4/3, বা কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1 ইন্টু একটা ভগ্নাংশে ক্ষেত্রে যদি দুটো ভগ্নাংশ থাকে, তাহলে উপরের ভগ্নাংশ ঠিক থাকবে, নিচের ভগ্নাংশ গুণ দিয়ে উল্টায় দিতে হবে। অতএব কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 3/4, এই মান নির্ণয় করতে বলছে, এর মান বের হয়ে গেল। তাহলে এভাবে আমরা উদাহরণের অঙ্কটা প্র্যাকটিস করতে পারবো। তাহলে যেটা আজকে আমরা এই পাঠে আজকে আমরা প্রায় শেষ পথে। এখন যেটা তোমাদের জন্য আমার পরামর্শ, সেটা হচ্ছে প্রথমে যে সূত্রগুলো লিখে দেওয়া হয়েছে সেই সূত্রের আলোকে 1 থেকে 6 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো প্র্যাকটিস করা যায়। তোমরা 6 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো আর আমাদের মূল বইয়ের 23 নম্বরের মতো উদাহরণ 12, এই উদাহরণ 12 নম্বর তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এই বলে আমাদের পাঠ আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবে সবাই, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।